না কেন তোমার দেখা আমার যে কি শান্তি লাগতেছে ভাইজান, তোমার বইলা বুঝাইতে পারলাম না। আচ্ছা হয়েছে, এসব কথা বাদ দে তো। আমি কত বছর পরে দেশের বাড়িতে আসছি বলতো, আমি তো কোনো কিছুই চিনতে পারছি না। আচ্ছা মা কোথায়, তোর ভাবি কই? হ ভাইজান, মা ভাইজান আমি ভাবিরে ডাইকে দিতাছি। আরে তুমি না বলে চলে আসছো যে? বলে আসলে কি সারপ্রাইজ থাকতো? কত বছর পরে তোমাকে দেখছি। আচ্ছা মা কোথায়, মাকে ডাকো না। মা মা তো ঘরে আছে। তুমি মারে দেখতে চাইতেছো তাই না? মারে দেখার লাগে তোমার পুরোটা ছটফট করতেছে। হ্যাঁ, এত বছর পরে বিদেশে আইছো, মায়ের মুখটা দেখবা। হ্যাঁ, মায়ের হাসি মুখটা দেখা ঘরের ভিতরে যাইবা। চলো ভাইজান, মায়ে ঘুমাইতেছে। ওই যে মায়ে ঘুমাইতেছে। তোমার আমি অনেকবার কইতে চাইছি ভাইজান, কিন্তু আমি কইতে পারি নাই। আমার তো মোবাইল নাই। বাবির ফোনে যখন ফোন করো তুমি, আমি যখন কই ভাবি ভাইজানের লোক আমি একটু কথা কম, মায়ে মরে গেছে ভাইজান তো জানে না। ভাবি আমারে তোমার লোক কথা কইতে দেয় না, দূর দূর করে তাড়ায় দেয় আমারে। ভাইজান আমি ভাবছিলাম বিষয়টা তোমার থেকে লুকামো। তুমি এত বছর পরে বিদেশের মাটি থেকে দেশে আইছো, বুক ভরা স্বপ্ন নিয়া মায়েরে দেখবা। তোমার কাছে আমি বিষয়টা লুকাইতে বললাম না, কারণ তুমি আজকা না ভাই না জানলা, কালকা তুমি ঠিকই জানতা। এই কারণে তোমার সরাসরি মায়ের দেখাইতে লইছি। মায়ে ঘুমাইতেছে। রাজু এ ভাই, ভাই তুই কি বলছিস এসব? তোরা কেউ কোনো কিছু আমারে বলিস না। দরজাটা ঠেলে ঢুকে দেখি ঘরটা ঠান্ডা, সবার চোখ লাল। একটা সাদা কাপড় কোণে মায়ের নামটা ঠোঁট কাঁপে বললে